আমাদের আজকের রেসিপি কাশ্মীরি মাটন রোগান জোস। দেখো, অরিজিনাল রোগান জোস সেটা কখনোই বাড়িতে বানানো হয়তো সম্ভব নয়, কারণ সেই রকম হাই হিটের চুলাও যেমন আমাদের নেই, তেমনি কপারের বাসন লাগে, তো সেই বাসনও হয়তো আমাদের বাড়িতে সচরাচর থাকে না। তাই আজকে যেভাবে মাটন রোগান জোস বানিয়ে দেখাবো, তার স্বাদও কিন্তু কাশ্মীরি রোগান জোসের মতনই হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই তোমরা অরিজিনাল রোগান জোশ সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো রোগান জোশ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কিলো মাটন। মাটনের পিসগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি ছোট সাইজের পিস কিন্তু রাখিনি, কারণ রোগান জোশ বানানোর ক্ষেত্রে ছোট সাইজের পিস রাখলে কিন্তু হবে না। রোগান জোশের জন্য একটু বড় সাইজের পিসের দরকার। আর এখানে রানের মাংসটা নিয়েছি, তাতে কী হবে, টেস্ট খুব ভালো আসবে। এবার আমরা মাংসটাকে উষ্ণ গরম জল দিয়ে একবার ধুয়ে নেব। মাকেও দেখেছি যতবার বাড়িতে মাটন রান্না করে একবার উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিতে, তো জলটাকে ফেলে দিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রোগান জোশ কখনোই ঘিতে হয় না, সর্ষের তেল দিয়ে করলে অরিজিনাল স্বাদ আসে। এবার তেলটা খুব ভালো করে হাই হিটে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, ঠিক যেরকম আমরা বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ ভাজি সেইভাবে। এই দেখো, পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটা পুরো গোল্ডেন কালার এসে গেছে। এবার তুলে রেখে দেবো। পেঁয়াজের বেরেস্তা আমাদের তৈরি। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দেব। তো এখানে নিয়ে নিয়েছি বড় এলাচ একটা ফাটিয়ে নিয়েছি, 6টা লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ আর সাজিরে। এই গোটা মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হিং। এটা কিন্তু মাস্ট দিতেই হবে। রোগান মানেই হচ্ছে ওপরে যে তেলটা যেটা ভেসে উঠবে সেটা হচ্ছে রোগান, আর জোশ মানেই হচ্ছে হাই হিট, গরম আর হচ্ছে স্পাইসি। এবার মাটনটাকে দিয়ে আমরা একটু ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমকে একদম হাইতে করে দিয়ে 5 মিনিট মাটনটাকে একটু ফ্রাই করে নেবে। যখন দেখবে মাটনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দিয়ে দেবো। যতক্ষণ মাটনটা ফ্রাই হচ্ছে, অন্যদিকে রেডি করে নিচ্ছি দইয়ের মিক্সচার। তো এখানে আমি নিয়েছি 300 গ্রাম টক দই। এবার দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়োর কালারটাকে ব্যালেন্স করার জন্য হালকা একটু হলুদ দিয়েছি। এরপর এখানে নিয়ে নিয়েছি মৌরি আর সাথে নিয়েছি আদার গুঁড়ো। তো মৌরিটাকে আমি বাড়িতেই হালকা ড্রাই রোস্ট করে তারপর পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আদার গুঁড়ো, যেটা আমার মার্কেট থেকে কেনা। তো তোমরা চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারো ঠিকই, তবে অরিজিনাল রোগান জোশ সেখানে কিন্তু আদার গুঁড়োটাই ব্যবহার হয়। তো সব কিছু দিয়ে খুব ভালো করে দইটাকে মিক্স আপ করে। আর বন্ধুরা, কাশ্মীরি মাটন রোগান জোশে রসুন আর টমেটোর ব্যবহার কিন্তু হয় না, তাই তোমরা যদি রসুন টমেটো দিয়ে রোগান জোশ বাড়িতে বানিয়ে থাকো, তাহলে আমি বলবো সেটা কখনোই রোগান জোশ হয়নি। তো যাই হোক, এবার এদিকে যে পেঁয়াজে আমরা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটাকেও হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে দিয়েও একটু পেস্ট বানিয়ে নিতে পারো, তবে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলেই হবে। অন্যদিকে দেখো, 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মাটনটা আমাদের ভাজাও হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মাটনের কালারটাও আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি দইয়ের মিক্সচারটা। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মাটনটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। কি তোমরা ভাবছো দইটা কেটে যাবে? না, একদমই না। যেহেতু দইয়ের মধ্যে আমরা মশলা দিয়ে রেখেছি, তাই দই কিন্তু কাটবে না। এবার অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। একই রকম মাটনের রেসিপি না বানিয়ে একবার কাশ্মীরি মাটন রোগান জোশ বাড়িতে বানিয়ে দেখো, সম্পূর্ণ আলাদা টেস্ট, কালারটাও খুব সুন্দর আসবে। আর খেতে তোমরা বাড়িতে বানালে স্বাদ তোমরা নিজেরাই বুঝতে পারবে। 10 মিনিট গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে দিয়ে খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এবার উষ্ণ গরম জল। এখানে আমি 2 গ্লাস গরম জল দিয়েছি। তোমরা চাইলে এই স্টেজটা প্রেসার কুকারে দিয়েও করতে পারো,
প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নিতে পারো, তবে যেহেতু আমি কড়াইতেই করব তাই আমি দিয়ে দিলাম 2 গ্লাস জল। আর জলটা অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে, তাহলে দেখবে মাটন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়ে চাপা দিয়ে মাটনটাকে আমরা সিদ্ধ করে নেব। মটনটা কষানোর সময় অলরেডি 60% কুক হয়েই আছে, তো বাকিটা এবার আমরা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এবার দেখো রোগান জোশের যে অরিজিনাল কালার সেটা কিভাবে আসে, তো সেটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রতনজোট। এটা হচ্ছে এক ধরনের গাছের ছাল, আর এই রতনজোটের যে কী উপকারিতা তোমরা শুনলে জাস্ট অবাক হয়ে যাবে। রতনজোট আমাদের শরীরটা গরম রাখতে যেমন সাহায্য করে, তেমনি যাদের হেয়ার ফলের সমস্যা আছে বা স্কিনের সমস্যা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর এর কালারটা সবথেকে ভালো কিভাবে আসে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে, মানে অবশ্যই সেটা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি রতনজোট। তোমরা যারা কলকাতার আশেপাশে থাকো তো তোমরা নিউ মার্কেট থেকে ইজিলি পারচেস করে নিতে পারো, আর না হলে তোমরা অনলাইনেও অর্ডার করে নিতে পারো, আর দাম ভীষণই কম। তো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখতেই পাবে যে রতনজোট তার কালারটা ছেড়ে দেবে, আর এই যে দেখো কত ডার্ক কালার। তো এবার আমরা এই রতনজোটটা দিয়ে দিচ্ছি মাটনের মধ্যে। তোমরা অবশ্যই ছেঁকে নিয়ে দেবে, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। আর দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা এত সুন্দর আসে যে তোমরা সত্যি না বাড়িতে না বানালে তোমরা বিশ্বাসই করবে না। এবার একদম গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে মাটনটাকে আমরা খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো মাটন রোগান জোশ একদম তৈরি। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। গরম ভাতের সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। গতানুগতিক একঘেয়েমি মাটন রান্না না করে কাশ্মীরি মাটন রোগান জোশ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, অন্য রকম যেমন টেস্ট তেমনি কালারফুল। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।